আজকে আমি একটি পটল ভাজা করব। পটল ভাজা করার জন্যে এই যে পটলটাকে আমি দুই সাইড দিয়ে এভাবে কেচে নিয়েছি। এই যে দুই ভাগ মাঝখান থেকে কাটি নেয় দুই সাইড দিয়ে, এরকম করে আমি পটলগুলোকে নিয়েছি। আর কিছু পটল আমি এইভাবে করে দুই ভাগ করে নিয়েছি। এই যে এখন আমার এতে লাগবে 1 চামচ হলুদ, 1 চামচ আদা রসুন বাটা, তারপরে পরিমাণ মতো মরিচ, এটা একটু ঝাল দিলে ভালো লাগে। তারপর পরিমাণ মতো এই যে হলুদ 1 চামচ, তারপরে লবণ, পরিমাণ মতন লবণ, এই যে লবণ। এখন এটা আমি মেখে নেব, সুন্দর করে মেখে নেব। হয়ে গেছে আমার পটলটা মাখা মশলা, হলুদ মরিচ, একটু একটু রসুন বাটা আর একটু আদা বাটা, এই শুধু, আর কিছু না। দেখেন আপনারা সুন্দর করে মেখে নিয়েছি। যদি সময় থাকে তাহলে 10-15 মিনিট রেস্টে রাখলে ভালো, আর যাদের সময় নেই সাথে সাথে ভেজে ফেলতে পারবেন, অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিব। জানি পটল ধুয়ে একটু জ্বালাইতে দিব, জানি পানি না থাকে। পটলগুলো দিয়ে দিলাম। এই যে আমার পটলটা আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এভাবে আস্তে আস্তে আমি ভেজে নিব। এক ফোঁটাও পানি থাকবে না। এই ভাজি অনেক সুস্বাদু, মজাদার, সবাই খেয়ে দেখবেন। এই যে এখন আমি কিছুক্ষণ এভাবে রাখবো। পটল ভাজিটা আমার হচ্ছে, ব্রাউন করে ভেজে নেব। এতে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দেবো। রাজকীয়, এটাকে বলে রাজকীয় পটল ভাজা, খুবই সুস্বাদু, মজাদার। ঘরে কিছু না থাকলে এভাবে ভাজি করে নিতে পারেন আপনারা। দেখেন বাহিরে কত বৃষ্টি পড়তেছে, এই দেখেন বাহিরে কত বৃষ্টি পড়তেছে। গোল্ডেন কালার হয়ে গেছে এখন, এই যে প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আমি আরও কিছুক্ষণ গোল্ডেন কালার করে ভেজে নেব, তারপরে আমার পটল ভাজাটা হয়ে যাবে। হয়ে গেছে আমার পটল ভাজিটা। এই যে কত সুন্দর লোভনীয় পটল ভাজিটা, দেখেন আপনারা। এই যে আমার পটল ভাজিটা হয়ে গেছে, দেখেন আপনারা। এই যে যদি আপনাদের পছন্দ হয় আমার ভাজিটা, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।